নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে চলে এসেছি আমি একেবারে রেস্তোরাঁ স্টাইলে চানা পনির মশালার রেসিপি নিয়ে। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে বানাই। আমি জানি তোমরা সবাই বানাতে পারো, তবুও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখানে দেখো, আমি প্রেশার কুকারে এখানে আমি 250 কাবুলি ছোলা নিয়ে নিয়েছি। আর কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে জল দিয়ে দিলাম, মানে 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আর এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি। তো নুনটা স্কিপ করে গেছি, ভিডিও করা হয়নি। তো দেখো, আমি এবার এটা এঁটে দিলাম আর ওটা আমি সিদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। আর এখানে নিয়েছি একটা টমেটো, 2টো পেঁয়াজ, 7টা কাঁচা লঙ্কা, এক গাঁটের মতো হচ্ছে আদা বড় একটু। আর এখানে নিয়েছি 7 টুকরো রসুন। তো সবটা আমি পেস্ট করে নেব। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মটরটা। তো আমার কাবুলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি 2টো আলু কেটে দিয়ে দিলাম। আর এখানে 250 পনির নিয়েছি, পনিরটা ভালো করে কেটে নিয়েছি। তো এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তো কড়ার তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো একটু ভালো করে কেটে নিয়েছি, একটু একই সাইজে। তো দেখতে পাচ্ছ এবার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি পনিরগুলো ভেজে নেব। তো একটু লাল লাল করেই ভাজবো, কারণ লাল করে ভাজলে একটু বেশি ভালো লাগে। আর একটু হালকা ভাজলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই দেখো বন্ধুরা, সব আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব। আর এইভাবে ভাজলে কিন্তু পনিরটা একটুও ভাঙে না। হালকা করে ভেজে তুলে নিলে কিন্তু পনিরটা ভাঙার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছ এবার আমি সব তুলে নেব পনিরগুলো। আর কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে এই গুঁড়োগুলো কিন্তু পনিরগুলো মানে গুঁড়োগুলো ছিল সেগুলো কালো হয়ে গেছে ভেজে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 2টো কাঠ আর 2টো এলাচ নিয়েছি। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর মশলাটা তোমরা তো দেখলেই আমি পেস্ট করে রেখে দিয়েছি আলাদা। তো এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে যে পেস্ট করে রেখেছি যে মশলাটা, সে পুরোটা দিয়ে দেব। তো দেখো, আমি পুরোটা দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার আমি দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো। তো আগেই আমি 7টার মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করার সময়। তো দেখতে পাচ্ছ এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর ছোলাটা আমি জল ঝাড়িয়ে রেখেছিলাম চুবড়ির মধ্যে। তো দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দিলাম। তো ছোলা আলু একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি নুনটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি একটু ভালো করে কষিয়ে নেব, অনেকক্ষণ থেকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি খুবই এখানে তেল মশলা খুবই কমই ব্যবহার করেছি, তেলটা মানে একেবারেই কম। আর মশলাটা দেখতে পেয়েছো, মশলাটা আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবার শুকনো লঙ্কা দিয়েছি। তো এবার দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি ছোলার মধ্যে যে জলটা আমি দিয়েছিলাম প্রেশার কুকারে, সেই জলটাই আমি অ্যাড করে দিলাম। তো বেশি জল দিতে লাগবে না আর। তো যতটুকু জল ছোলার মধ্যে ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ একটু ফুটে যাবে, ফুটে গেলেই আমি নামিয়ে নেব। আর বেশি ফোটাতে লাগবেও না, ঢাকা দিতেও লাগবে না। তো দেখো এবার হয়ে গেছে আমার। তো এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তোমরা গরম মশলাও দিতে পারো, আমি ম্যাগি মশলাটা দিলাম। আর গরম মশলা এমনি তো এলাচ মানে শুকনো দিয়েছিলাম উপকরণটা, তো গুঁড়ো সেই জন্য দিলাম না, আমি ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।